সমাজে অতিরিক্ত সামাজিক সংগঠন ও একতার গুরুত্ব আপনি কি কখনো লক্ষ্য করেছেন? আমাদের সমাজে প্রতিনিয়ত নতুন নতুন সামাজিক সংগঠন, ফাউন্ডেশন বা সংস্থা গড়ে উঠছে, যে কারণে ফেস ভ্যালু বা নিজের সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই সংগঠনগুলো কি সমাজের প্রকৃত উন্নয়ন ঘটাচ্ছে? একটি সমাজে অতিরিক্ত সামাজিক সংগঠন থাকলে কি সত্যি একতা, বন্ধন বা কমিউনিটি গড়ে ওঠে? না, বরং জন্ম নেয় ইগো, স্বার্থপরতা এবং বিভাজন। আপনি হয়তো ভাবেন, আমার পাড়াতে একটি ছোট সংগঠন গঠন করি, আমি সভাপতি বা সাধারণ সম্পাদক হব, কিন্তু এতে কে জয়ী হয়? আপনার সমাজের প্রকৃত মানুষ নয়, বরং অহংকার ও স্বার্থ। একটি শক্তিশালী কমিউনিটি গড়ে ওঠে সবার মিলিত প্রচেষ্টা, একতা এবং সহযোগিতার মাধ্যমে। আপনার আশেপাশে দেখুন, যেসব সমাজে মাত্র একটি সংগঠন রয়েছে, তারা কত শক্তিশালী, কত মজবুত এবং প্রশংসার যোগ্য। তাদের সঙ্গে তুলনা করে দেখুন, কেন আপনার ছোট ছোট সংগঠনগুলো ব্যর্থ হচ্ছে। কারণ এগুলো ব্যক্তিগত স্বার্থের জন্য, সমাজের জন্য নয়। ফেস ভ্যালু বা সামাজিক মর্যাদা অর্জন করা সম্ভব, কিন্তু তা হয় ধৈর্য, পরিশ্রম এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। হাতে গোনা কয়েকজন নিয়ে ছোট্ট সংগঠন করে তা অর্জন করা সম্ভব নয়। পরিবর্তে পুরো সমাজকে এক পরিবার ভাবুন, সকলের মতামত গ্রহণ করুন, সমাজের উন্নয়নের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করুন। অতএব, যদি সত্যি আপনার লক্ষ্য হয় একতা, ঐক্য এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা, তাহলে অতিরিক্ত সামাজিক সংগঠন তৈরি করা বন্ধ করুন। একটি সম্মিলিত শক্তিশালী সংগঠন বা কমিউনিটি গড়ে তুলুন। কারণ একতার শক্তি সমাজের প্রকৃত শক্তি। মনে রাখবেন, সমাজের উন্নয়ন ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, সবার মিলিত প্রচেষ্টার জন্য। একতা, বন্ধন এবং কমিউনিটি গড়ে তুলুন। এটাই সত্যিকারের সামাজিক প্রভাব এবং স্থায়ী পরিবর্তন। আপনি এমনি গ্রামে গ্রামে সামাজিক যেমন অন্যায় কাজ বন্ধের জন্য ইউনিটি থাকা দরকার, এবং এটির জন্য আবার ইউনিয়ন ভিত্তিক একটি স্ট্রাকচারাল মাদার সংগঠন থাকলে আরো ভালো। উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক, এমনকি সারা দেশব্যাপী যদি সবগুলি সংগঠনের নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং এর একটা প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমাদের সমাজের সমস্ত যে হাটে বাজারে ঘাটে গ্রামে আনাচে কানাচে মদ জোয়ার আসে বসে, নেশা করে, মদ খায়, জুয়া খেলে, অসামাজিক কাজে জড়ায়, এগুলি প্রতিরোধ করা যেত। কিন্তু যদি বিভিন্ন ধরনের সংগঠন থেকে একটা একটার বিরুদ্ধে থাকে, তাহলে দেখা গেছে এগুলি প্রতিরোধ করা মানে ইউনিটিটা দুর্বল থাকে। সবাই একসাথে কথা বলা যায় না, প্রশাসনকে জানানো যায় না যে কারা কি অন্যায় কাজে জড়িত। সুতরাং একটি সমাজে সবগুলি সংগঠন যেন মূলগতভাবে তাদের লক্ষ্য উদ্দেশ্যের দিক দিয়ে একটি মাদা সংগঠনের সাথে সংযুক্ত থাকে। আমি এখানে আসলে অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্থানীয় সংগঠনের কথা বলছি, যারা স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করে। এদের ইউনিটিটা শক্তিশালীর জন্যই মূলত এই কথাগুলি বললাম। আমরা যেন নিজেদেরকে জাহির করার জন্য কোনো সংগঠন না করি, সমাজের স্বার্থে যেন হয়, সেই জন্য এতগুলো কথা বলা। ভালো থাকবেন সবাই।